নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, সেটি হলো পটলের মহারানী। বাড়িতে খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে আপনারা অনায়াসেই চটজলদি যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে ট্রাই করতে পারেন। আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। পটল দিয়ে পটল মহারানী বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম পটল। প্রথমেই আমি পটলের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নেব। সমস্ত পটল আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। পটল থেকে সম্পূর্ণ খোসা ছাড়াইনি, পটলের গায়ে আমি একটু একটু করে স্কিন রেখেছি। পটল কেটে নেওয়ার সময় আমি পটলের দুটো মুখ একটু চিড়ে দিয়েছি, এতে পটলের মধ্যে সমস্ত মশলা খুব ভালো মতো ঢুকে যাবে। পটল কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পটলের উপরে দেব বেশ কিছুটা লবণ। লবণ দিয়ে পটলটাকে খানিকক্ষণের জন্য মাখিয়ে রাখবো। যেহেতু এই রান্নায় কোনো রকমভাবে হলুদ ব্যবহার করব না, তার জন্য আমি পটলের উপরেও হলুদ দিলাম না। পটল ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলেই পটলগুলোকে ছেড়ে দেব। বেশ কিছু সময়ের জন্য পটলটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা হতে হতে এদিকে আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 6টা আলমন্ড, 6-7টা কাজু বাদাম আর 1 ইঞ্চি আদার টুকরো। প্রথমেই এই 3টি উপকরণকে শিলপাটায় ভালো করে বেটে নেব। পটল বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমরা পটলগুলোকে তুলে নেব। পটল মহারানীর গ্রেভি বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়েছি বেশ কিছুটা টক দই। এবার এই টক দইয়ের উপরে দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব হাতে ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি। এবার এই 3টে উপকরণকে বেশ ভালো করে মিশিয়ে নেব। দইয়ের উপরে দেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণের সাথে টক দইটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। টক দইটাকে যদি লবণ দিয়ে ফেটিয়ে রাখা হয়, তাহলে টক দই যখন তেলের মধ্যে দেবেন, দেখবেন টক দই ছানা কেটে আসবে না। এবার এই ফেটিয়ে নেওয়া টক দইয়ের উপরে দেব আগে থেকে বেটে রাখা কাজু বাদাম, আলমন্ড আর আদার পেস্ট। সমস্ত কিছু আবারও ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। পটল ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে আগে থেকে বানিয়ে রাখা টক দই আর বাদামের পেস্টটাকে দিয়ে দেব। মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে, নাহলে মশলা কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। লো ফ্লেমে মশলা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে গ্রেভির মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। পটল ভেজে নেওয়ার সময় যেহেতু আমাদের প্রায় সেদ্ধ হয়েই গেছিল, আবারও গ্রেভির সাথে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য পটলটাকে ভালো করে সেদ্ধ করে নেব। পটল গ্রেভির সাথে বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এবং পটলগুলো বেশ ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। এবার পটলের উপরে দেব বেশ কিছুটা দুধ। দুধের সাথে পটলটাকে আবারও বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এবার পটলের উপরে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর দেব পরিমাণ অনুযায়ী চিনি। যে কোনো নিরামিষ রান্না চিনি দিলে একটু বেশিই ভালো লাগে। সমস্ত গুঁড়ো মশলা আর লবণ চিনির সাথে পটলটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। আবারও পটলটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এবার উপর থেকে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সাথে পটলটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। পটল মহারানী প্রায় আমাদের তৈরি হয়ে গেছে। এবার এর উপরে দেব আগে থেকে ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি আর দেব 1 চামচ ঘি। ঘি আর কাসুরি মেথির সাথে পটলটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব এবং 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে পটলটাকে একটা পাত্রে সার্ভ করে নেব। ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খাবার মতো সম্পূর্ণ নিরামিষ পটল মহারানী আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো পটল মহারানীর রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।